হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি মন থেকে চাই। কারণ এই পৃথিবীতে এখন কোনো মানুষ ভালো নেই, কেউ মনের দিক থেকে ভালো নেই আর শরীরের দিক থেকে কেউ ভালো নেই। করোনার পর থেকে যে সবাই বলছে ভ্যাকসিন নেওয়ার পর থেকে শরীরের এমন প্রবলেম হয়ে গেছে, শরীরে একটু কাজ করতে গেলে হাঁপিয়ে উঠছে মানুষ, কিছু করতে পারছে না। তারপর মনের দিক থেকেও মানুষ এখন অতটা সুস্থ নেই। চারিদিকে আজ একটু ভালো থাকে তো কালকে আবার একটা ঝামেলা এসে উপস্থিত হয়। মানে টেনশন কখনো পিছু ছাড়ে না। একটা শেষ হলে একটু ভালো থাকবেন, তখন দেখবেন আরেকটা এসে হাজির হয়ে গেছে। তো এইভাবেই দিন চলছে সবার। আমাদের বাইরে প্রচণ্ড বৃষ্টি, এখন বাইরে যাওয়া যাচ্ছে না। ভাবলাম একটা বাইরে গিয়ে ব্লগ করবো, পিছন দিকে বাগানে। ব্লগ আর ওখানে করা যাবে না, ঝিরঝির করে বৃষ্টি, আমার ফোন খারাপ হয়ে যাবে। ফোনের এখন ডিসপ্লে খারাপ হয়ে গেলে এখন খুবই অসুবিধা হয়ে যাবে। তো আমি এই ঘরের মধ্যেই বসে আপনাদের সঙ্গে আজকে একটা আপলোড দিতে হবে। কয়েকদিন হয়ে গেল শর্ট ভিডিও তো রোজই দিই, কিন্তু বড় ভিডিও দেওয়া হয়নি। ভাবলাম যে বড় ভিডিও একটা দেওয়া যাক, আপলোড দিতে হয় আমাদের। এটা আমরা ইউটিউবে যেহেতু কাজ করছি, সেহেতু আমাদের এটা কাজ, আমাদের টাইম মতো করতেই হয়। তো ওই জন্য ঘরে বসেই ব্লগটা করছি। বাইরে প্রচণ্ড মেঘ, জামা কাপড় ছাড়িয়ে দিয়ে আসছি, ভিজে যাচ্ছে, আবার তুলে আনছি, আবার দিয়ে আসছি, এই করে করে সারাদিন যাচ্ছে। ঘরের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া। মানুষ এখন আর করোনার পর থেকে বেশি কাজ করতে পারে না, সবাই হাঁপিয়ে উঠছে, সবাই, প্রত্যেকে, কারোর শরীর ভালো নেই। একটু বেশি কাজ করতে গেলেই ব্যাস উল্টো হয়ে যাচ্ছে। তো আমরা আজকে এই বৃষ্টিতে আর বাইরে কাজকর্ম নেই, ঘরের মধ্যেই রান্নাবান্না হবে সব। আর কী করবো, তো আর এই যে এই সামনে রথ আসছে, রথের দিন আমাদের তো এখানে বড় রথ হয়, দুর্গাপুর, আমাদের এখানে বড় রথ হয়, রথের মেলা হয় চিত্রালয়। আর বর্ষার টাইমে রথের মেলা প্রচণ্ড, মেলা মাঠে প্রচণ্ড কাদা হয়ে যায়। আর সার্কাসও হয় আমাদের এখানে, সার্কাস বসে। আর মেলায় তো বৃষ্টি হোক কাদা হোক, বছরে একবার যখন রথের মেলা হয়, ভিড় তো হবেই, প্রচণ্ড ভিড়, ঠেলা ঠেলি। রথের দিন তো এত ভিড় হয়, মানে রথের দড়ি টানবার জন্য নিচে পড়ে গেলে পায়ে পিষ্ট হয়ে, মানে চ্যাপটা হয়ে যাবে, এমন একটা অবস্থা হয়ে যায়। পুলিশ থাকে পুরো গাড়ি গাড়ি, পুলিশ পুরো পাহারা থাকে সাইড দিয়ে, তবুও মানুষের এত ভিড় হয়, প্রচণ্ড ভিড়। রথের দড়ি টান দেওয়ার জন্য এত ভিড় হয় যে মানে দেখার মতো। আর আমরা ওই ভিড়ের দিনে আমি কম যাই, অন্য দিন যাই। আর যেদিন উল্টো রথের আগে পর্যন্ত রথ ওখানে রাখা থাকে, উল্টো রথের আগে পর্যন্ত রথের দড়ি ধরে একটু টান দিই। তো ওখানে রথ দাঁড় করানো থাকে, ওখানে গিয়ে একটু টান দিই। রথের দিনে যেতে পারি না, এত ভিড় প্রত্যেকে যায়। আমরা ওই দেখি যেগুলো লাইভ করে, লাইভ থেকেই দেখে নিই। আর তারপরে মেলা যাই, মেলা গেলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর মেলাটা খুব বড়ই বসে, মানে অনেক কিছু, সব কিছু দোকান বসে, দেখতে হবে। আপনারা যেখান থেকে দেখছেন, তাদের ওখানে কার এই পেয়ারা খেয়েছিলাম, একটা পেয়ারার বীজ দাঁতের ফাঁকে আছে, বসে আছে। পেয়ারা খাওয়া খুব মুশকিল হয়ে যায়, এখন দাঁতের ফাঁকে বীজগুলো বসে যায়, অসুবিধা হয়ে যায়। পেয়ারা খেতে ভালো লাগে, ডাসা পেয়ারা সিম দিয়ে খুব সুন্দর, কিন্তু দাঁতের মানে একটা ফুটো আছে অর্থাৎ, ওর মধ্যে বীজ ঢুকে যায়, সেটাই অসুবিধা হয়ে যায়, একটা ঢুকে আছে, ওই জন্যই বারবার জিভ এখানে চলে যাচ্ছে। আর নান দেখাচ্ছি, পেয়ারা গাছ থেকে এনেছি, ছোটো 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 পেয়ারা, কিন্তু খুবই মিষ্টি, খেতে খুবই ভালো। এগুলো জামের বীজ, জামের বীজগুলো হচ্ছে আমরা শুকিয়ে গুঁড়ো করে পেস্ট করে রাখি,
এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য ভালো। তো আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, ওই জন্য রেখেছি এগুলো গুছিয়ে। আর হচ্ছে এই যে পেয়ারা, গাছ থেকে পেরেছি টাটকা টাটকা পেয়ারা। এগুলো এখন কেটে টুকরো টুকরো কেটে নুন দিয়ে, মিষ্টি খুব ভালো। যাদের খেতে ভালো লাগে তাদের খুবই পছন্দের জিনিস পেয়ারা। আর যাদের খেতে ভালো, কিন্তু দাঁত থাকতে এসব জিনিস খেয়ে মজা, দাঁত না থাকলে, কিন্তু দাঁত থাকলেও কী হবে, দাঁতের ছোটোতে বিষ ঢুকে যাচ্ছে। তো আজকে তো বাইরে গিয়ে ব্লগ করতে পারলাম না, ভাবলাম বাইরে গিয়ে কিছু দেখাবো বলবো, কিন্তু বাইরে ব্লগ করতে পারলাম না, সেই জন্য এই ঘরের মধ্যে একটু ব্লগ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে বিদেশে আমার যেখানে আমার ফলোয়ার্স আছেন সবাই ভালো থাকবেন, প্রত্যেকে সবার সুস্থতা কামনা করি। আর ভালো লাগলে ভিডিওটা একটু ছোট্ট করে লাইক করে যাবেন, একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।